ওয়েলকাম ব্যাক টু স্পাইস রান্নাঘর চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই দিয়ে চিকেনের রেসিপি। তো আমি এখানে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, একটু বেশি পরিমাণে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে তেলে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে 2 মিনিটের মতো হালকা ব্রাউন করে ভেজে নিলাম। হালকা ভাজা হলে এরপর এই পেঁয়াজের সাথে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর লঙ্কা বাটা। তো কাঁচা লঙ্কা বাটা আর আদা রসুন দিয়ে ভালো করে মিক্স করে আরো 1-2 মিনিট ভেজে নেব। তো দেখুন 2 মিনিট ভাজার পরে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিচ্ছি শুকনো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো 2 চামচ আর ধনে গুঁড়ো 3 চামচ। সমস্ত ড্রাই মশলাগুলো দিয়ে অল্প একটু মিক্স করে এখন দিয়ে দেব বড় চামচের 2 চামচের মতো দই। দই দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। এরপর অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। জল দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম মশলাটা। এবার 2 মিনিট কষিয়ে নেব যাতে মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসে। দেখুন মশলা থেকে ভালো করে তেল ছেড়ে এসেছে। 2 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিচ্ছি চিকেনের পিসগুলোকে। চিকেন পিসগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। এরপর ঢাকা দিয়ে 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। মাঝে কিন্তু আমি ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম একবার, এখন আবার নাড়ছি 5 মিনিট বাদে। দেখুন ভালো করে মাংস থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতন জল। যেরকম গ্রেভি চাইছেন সেই অনুযায়ী জল দেবেন। তো এটা খুব বেশি পাতলা আমি করব না, তো সেই অনুযায়ী আমি জল দিলাম। চিকেনটাকেও সেদ্ধ হতে হবে। জল দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। এরপর ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 15 মিনিট বাদে আমি এখন ঢাকনা খুলছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে এসেছে আর চিকেনও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর একদম লাস্টে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 2-3টে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে হালকাভাবে মিক্স করে দিচ্ছি। এরপর কড়াইটা ঢাকা দিয়ে সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকেও আমি অফ করে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেম দেখুন অফ করে দিয়েছি। এভাবে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো 10 মিনিট বাদে আমি এখন ঢাকনা খুলছি। তো দই দিয়ে চিকেন একদম রেডি হয়ে গেছে। তো দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আপনারা চাইলে যদি আরো একটু ঠিক করতে চান তো আরো একটু ফুটিয়ে নিতে পারেন। তো ভাতের সাথে খাওয়ার জন্য এরকমই আমি গ্রেভি রেখেছি। এভাবে দই দিয়ে চিকেন বানিয়ে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। ভাত, রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।